রাজনৈতিক পরিস্থিতি যাই হোক, বাংলাদেশে নতুন বিনিয়োগে আগ্রহী জাপানের ব্যবসায়ীরা। দেশটির এই অবস্থান স্পষ্ট করে রাষ্ট্রদূত সাইদা সিনিচি সরকারের সংস্কার উদ্যোগ কিংবা নির্বাচনকে বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু বলে মন্তব্য করেন। জাপান সফরে ডক্টর ইউনুস $1 বিলিয়ন বাজেট সহায়তা চাইবেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় 7টি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের ব্যাপারেও আশাবাদী ঢাকা। জাপান স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু আর উন্নয়ন অংশীদার। এ পর্যন্ত সবচেয়ে কম সুদে অর্থ ও ঋণ সহায়তা দিয়ে আসছে দেশটি। মঙ্গলবার মধ্যরাতে 4 দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা। বৈঠক হবে দেশটির প্রধানমন্ত্রীর সাথে। এ সময় বিডা, ইকোনমিক জোন অথরিটি ও দুদেশের ব্যবসায়ীদের মধ্যে 2টি করে ও জ্বালানি বিভাগের সাথে একটি, মোট 7টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা। এই বৈঠকে আলোচ্য বিষয়ের মধ্যে থাকবে কৌশলগত বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যু, বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধি, কৃষি, অবকাঠামো, মানব সম্পদ উন্নয়ন ও সহযোগিতা, আর সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটা জিনিস যে রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশনের বিষয়ে জাপানের সহযোগিতা এবং রোহিঙ্গার বিষয়ে জাপানের সহযোগিতা নেয়া। যে এই সফরকালে সর্বমোট 7টি MOU সাইনিং হবে। পাশাপাশি দেশটির কাছ থেকে প্রয়োজনীয় বাজেট সহায়তাও চাইবে বাংলাদেশ। বাজেটারি সাপোর্ট হিসেবে জাপানের কাছ থেকে $1 বিলিয়ন চাচ্ছি। সুতরাং এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বাজেটারি সাপোর্ট প্লাস হচ্ছে জাইকা এবং জেটপ্রোর সাথে স্যারের এই মিটিং অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব আরও জানান, জাপানের সাথে সরাসরি ফ্লাইট চালু ও জনশক্তি রপ্তানি সহ অমীমাংসিত সব ইস্যুতে আলোচনা করবেন দুদেশের শীর্ষ নেতা। তবে ঢাকা টোকিও সামরিক সহায়তা নিয়ে এখনই বড় কোনো আলোচনা হচ্ছে না বলে জানান জাপানের রাষ্ট্রদূত। বলেন, বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু জাপান কখনোই এখানকার রাজনীতি বা অভ্যন্তরীণ বিষয়ে মাথা ঘামায়নি। আগামীতেও যে কোনো পরিস্থিতিতে ঢাকার পাশে থাকার কথা বলেন রাষ্ট্রদূত। রাজনৈতিক পরিস্থিতি যাই হোক, এদেশে সবসময় বিনিয়োগে আগ্রহী জাপানিরা। FTA-র চেয়ে ETA-তে আমরা আগ্রহী। এখানে কাজের সুযোগ বেশি। সরকারের সংস্কার কর্মসূচি বা নির্বাচন নিয়ে মন্তব্য নেই। এগুলো এদেশের অভ্যন্তরীণ বিষয়। 31 মে সফর শেষে ঢাকা ফিরবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।